হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আইয়া পড়ছি টুনটুনি দিদারে লইয়া বহুদিন বাদে আইয়া পড়ছি। তাকে নিয়ে কথা বলতে তো আমার কি মজা লাগে, কি আনন্দ লাগে। তো টুনটুনি দিদার সাথে কথা বলতে গেলে আমার টুনটুনি দিদার মতন কথা বেরোয় মুখ দিয়ে, এরকমই বেরোইতেছে। ওই জন্যই এরকম বেরোইতেছে, বাঙ্গাল ভাষায় কথা বেরোইতেছে। কিন্তু আমি তো কমু না, কারণ আমি তো টুনটুনি দিদা নাই, তাই না? আমি তো টুনটুনি দিদা না, তা আমি তো আমার মতো এই কথা কমু। ওই যে বললাম একটু ইয়ার্কি করলাম। টুনি দিদা আমার এই কথা শুনে না খুব খেপা যায়, একদম পুরোপুরি খেপা যায়। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থই আছো। আমি অনেকদিন বাদে ভিডিও করাটা শুরু করেছি, জানি না কতদিন করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। যাই হোক, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। আমি অনেকদিন বাদে কালকে ভিডিও করেছি, তোমরা ভালোবাসা দিয়েছো, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে মিস করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতে পারিনি যে আমাকেও কেউ মিস করতে পারে এখানটা, আমার কথাও কারোর মনে হতে পারে, এটা ভাবিনি, সত্যি সত্যি ভাবিনি। তো চলো একদম ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে চলে যাই। গতকাল রাতে টুনটুনিদা একটা ভিডিও করেছে, সেটা হচ্ছে মিনাকে নিয়ে। তোমরা জানোই ওয়াইটিতে সমালোচনার জগতে এখন হচ্ছে হিরো এবং হিরোইন মিনা এবং ফন্দীপ দুজনকে নিয়েই এখন একমাত্র কন্টেন্ট আমি মনে করছি, কারণ আদার্স কন্টেন্ট ছোটখাটো ভাবে চললে পরেও মিনা হচ্ছে মেন কন্টেন্ট ওয়াইটির কন্ট্রোভার্সির জন্য। টুনটুনিদা একটা কথা বলেছে, একটা কথা না, 3-4টা কথা বলেছে একটা ভিডিওতে। প্রথম কথা, এই যে আমাদের মিনা হচ্ছে একটা ফ্ল্যাট ছেড়ে আর একটা ফ্ল্যাটে গেছে, নতুন ফ্ল্যাটে ভাড়া নিয়েছে, তোমরা সবাই জানো সেটা। তার কথা হলো যে মিনার এই ফ্ল্যাট ভাড়া নেওয়াতে ফন্দীপ কেন জ্বলবে? অনেকেই বলছে ফন্দীপের খুব জ্বলন হচ্ছে, স্বাভাবিক, সে জ্বলন হওয়াটাই স্বাভাবিক। তো আমাদের টুনটুনিদার কথা, কেন জ্বলবে ফন্দীপ কি একটা ভাঙা কুঠের ঘরে রয়েছে, একটা কুড়ে ঘরে রয়েছে, বা ভাঙা ঘরে রয়েছে, বা বাড়ি ভাড়া করে রয়েছে? কিসের জন্য ফন্দীপ জ্বলবে? ও তো রাজপ্রাসাদে রয়েছে, তাও কেন জ্বলছে? টুনটুনিদা আসল ব্যাপারটাই বোঝে নাই। এইটাই হচ্ছে টুনটুনির সমস্যা। এ দিদা যতবারই কথা বলে মেন টপিকটা থেকে বেরিয়ে গিয়ে কথা বলে, এটাই হচ্ছে সমস্যা। জ্বলবে কেন, এই কথাটা টুনটুনিদা জিজ্ঞাসা করেছে। তা আমি বলছি, দিদা জ্বলার তো বহুত কারণ আছে, সেটা তুমিও ভালো মতন জানো। এই যে নতুন ফ্ল্যাট নিয়েছে মিনা, সেটা যেন তুমিও জ্বলছো এবং তোমাদের মতন অনেক মানুষ জ্বলছে, সাথে ফন্দীপও জ্বলছে, সেটা তাদের ভিডিও দেখলেই বোঝা যায়। এবং ফন্দীপ তো ঝুলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না, ফন্দীপ ভাঙা ঘরে রয়েছে সেজন্য জ্বলছে না, যে আমি ভাঙা ঘরে রয়েছি, ও ভাড়াটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে সেজন্য জ্বলছে না। ফন্দীপ ভেবেছিল এই মেয়েটা ধূলিসাৎ হয়ে যাবে, ফন্দীপ ভেবেছিল এই মেয়েটা মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারবে না, ফন্দীপ ভেবেছিল ওয়াইটি তোকে এতটাই বদনাম করবো যে সে এখানে মুখ দেখাতে পারবে না। ফন্দীপ ভাবেনি ফাইট ব্যাক করবে মিনা, ফন্দীপ ভাবেনি মেয়েটা উঠে দাঁড়াবে, ফন্দীপ ভাবেনি মেয়েটা উঠে দাঁড়িয়ে চ্যানেলটা গ্রো করে ওর নিজের জীবনযাত্রা দেখিয়ে ইনকাম করবে, সেটা ফন্দীপ ভাবেনি। যখন দেখছে যে না, ওর নিজের একটা চ্যানেল যেটা গ্রো করছে, ওর নিজের দায়িত্ব সহকারে যে কাজগুলো দেখাচ্ছে, যে কাজগুলো করছে, এগুলো ফন্দীপ যখন দেখছে যে না, এগুলো তো আমি ভাবিনি, এগুলো তোর করার কথা ছিল না। আমি তো চিন্তা করেছিলাম মেয়েটাকে শেষ করার জন্য, আমি দালাল হায়ার করেছিলাম, একটা না 4-5টা দালাল হায়ার করেছিলাম, তাদেরকে দিয়ে ওয়াইটিতে বিক্রি করেছিলাম, তবু তো তার ইজ্জত আমি নিতে পারলাম না। হ্যাঁ, ল্যাংটো করে বিক্রি করেছি ঠিকই, কিন্তু তার ইজ্জতটা কিন্তু আমরা নিতে পারলাম না। মেয়েটা কিন্তু নিজেই দাঁড়িয়ে গেল। এটাই হচ্ছে ফন্দি ভেবে চলছে। জ্বলার কারণ কি শুধু একটাই, যে শুধু ফ্ল্যাটে রয়েছে বলে সেই জন্যই জ্বলছে? না, ফন্দীপের জ্বলার কারণ অন্য, যে ও একটা ফ্ল্যাট করেছে, একটা ফ্ল্যাট আমি মানে ভয় দেখিয়ে, লোক লাগিয়ে, গুন্ডা লাগিয়ে আমি ফ্ল্যাটটাকে করেছি, মানে থাকতে দিলাম না, ও অন্য একটা ফ্ল্যাট নিয়ে নিল। এটাই হচ্ছে ফন্দীপের জ্বলার কারণ। আপনি বলছিলেন না কেন জ্বলবে, আশা করি উত্তরটা আপনাকে দিতে পারছি। আচ্ছা, আপনি একটা কথা বললেন কালকের ভিডিওতে যে কি দরকার পড়েছে ফ্ল্যাট নেওয়ার, আর মা বাবা কিভাবে একা একটা ফ্ল্যাটে একটা মেয়েকে থাকতে দিবে, কেনই বা ফ্ল্যাট নিল, কিসের জন্য ফ্ল্যাটের ওর দরকার? ও তো বাড়িতেই থাকতে পারতো। আচ্ছা, ওর যদি আলাদা থাকার ইচ্ছে থাকতো, তাহলে ওই বাড়িতেই একটা বাড়ি বানাতে পারতো। ওর বাবার সম্পত্তি, কেন বাবার সম্পত্তি থেকে সে বেদখল হলো কেন বাবার সম্পত্তি তাকে দিল না? এই কথাটা আমাদের দিদা জিজ্ঞাসা করেছে। এই কথাগুলো সম্পূর্ণ দিদার কথা, তো আমি একটা একটা করে উত্তর দিই। প্রথমত কথা, বাপের সম্পত্তি ছেলে এবং মেয়ের সমান অধিকার থাকে। আগেকার দিনে মেয়েরা জানতো না, বুঝতো না, কিন্তু এখন আমরা যে সবাই জানি যে বাবা সম্পত্তিতে ছেলে মেয়ের সমান অধিকার থাকে। এবার বাবার সম্পত্তির থেকে টিনাকে বহিষ্কার করা হয়েছে, নাকি বাবা বলেছে যে তুই এখানে বাড়ি করিস না? টিনা স্ব ইচ্ছায় একটা দূরে কোনো ফ্ল্যাট নিয়েছে, সেটা নিয়ে পরে আলোচনা করছি। আমি আগে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বাবার সম্পত্তি ছিল না? আপনার বাবা কি ভাড়া বাড়িতে থাকতো? নিশ্চয়ই নয়। আপনি বলেছিলেন আপনার বাবা হচ্ছে টিচার ছিল, শিক্ষক ছিল, তাহলে নিশ্চয়ই আপনাদের একটা বাড়ি ছিল। তা আপনি কি সেই বাড়ির ভাগ পেয়েছেন? একটু জানাবেন। জানি না, জানতে চেয়েছি, আপনি কি বাড়ির ভাগ পেয়েছেন, নাকি আপনার বাবাও আপনাকে বহিষ্কার করেছে? তাহলে কেন আপনি আপনার বাবার এলাকায় গিয়ে, আপনার বাবার বাড়িতে, মানে বাবার জায়গাতে আপনি একটা বাড়ি করে দেখালেন না? যদি পেয়ে থাকেন তাহলে আপনি একটা বাড়ি করতেন।
কেন করলেন না এই উত্তরটা আগে দিন তো। টিনা না হলে পরে উত্তর দেবে, হ্যাঁ সে না হলে পরে উত্তর দেবে, আপনি আগে উত্তরটা দিন তো। আপনি কেন বাবার সম্পত্তির উপর একটা বাড়ি করে দেখাতে পারলেন না? যদি যেই বাড়িটাতে আপনি থাকছেন আমি জানি সেটা আপনার শ্বশুর বাড়ি, মানে আপনার হাজবেন্ড বানিয়েছে, আমার জানা কথা, এবার ভুল হতেও পারি, আপনি একটু ক্লিয়ার করবেন ব্যাপারটা যে আপনার বাবার কি সম্পত্তি ছিল না? যদি থেকে থাকে তাহলে কতটুকু সম্পত্তি আপনি পেয়েছেন এবং কতটুকু সম্পত্তি, যেটুকু সম্পত্তি আপনি পেয়েছেন, যেটুকু জায়গা আপনি পেয়েছেন তার মধ্যে আপনি বাড়ি তৈরি করতে পেরেছেন কিনা, এটা কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? আচ্ছা, কেন টিনা বাড়ি ফ্ল্যাট 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 করছে? কেন টিনা একা থাকার জন্য ব্যস্ত হয়ে গেছে? মনে পড়ে না আপনাদের? ব্রেনোলিয়া খান, একটু ব্রেনোলিয়া খান। মনে পড়ে না সেই দিনগুলোর কথা? মনে পড়ে না সেই ভিডিওগুলোর কথা যেখানে দিনের পর দিন ওই মেয়েটাকে বলছে বাচ্চা দেওয়া হবে না, বাচ্চা দেওয়া হবে না, বাচ্চা অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ হবে, বাচ্চা ওই পরিবেশে মানুষ হবে না, বাচ্চা ওখানে ভালো স্কুল নেই, ওটা গ্রাম, ওটা ওখানে জঙ্গল ও পরিবেশ ভালো না। মনে পড়ে না একের পর এক আপনারাই না ভিডিও নামিয়েছিলেন? মনে পড়ে না? টিনা আজকে তার ছেলের, হ্যাঁ সে তার ছেলের জন্য, ছেলে আজকে আসুক কালকে আসুক পরশু আসুক ছেলে তার কাছে আসবে, ছেলের পড়াশোনার জন্য অগ্রিম যদি একটা ফ্ল্যাট নিয়ে থাকে, ছেলেকে ভালো পরিবেশ দেওয়ার জন্য, ছেলেকে আছে ভালো মতন তারা দুজন যেন থাকতে পারে, সুন্দর পরিবেশে যেন তারা দুজন থাকতে পারে, ছেলেটা যেন মানুষ হয়ে বেরোতে পারে, সুস্বাস্থ্যকর একটা ভালো পরিবেশ সে যেন দিতে পারে, তার জন্য একটা ফ্ল্যাট নিয়েছে, তার জন্য একটা ফ্ল্যাট নিয়েছে। আশা করি আপনাকে বোঝাতে পারছি। এই আপনারাই আঙ্গুল তুলেছিলেন যখন টিনা ওই বাড়িতে থাকতো, আপনারাই আঙ্গুল তুলেছিলেন, আপনারাই বলেছিলেন ওই বাড়ির পরিবেশ ভালো না। আর যখন টিনা ওই বাড়ির পরিবেশটা ছেড়ে নতুন একটা পরিবেশে গেল, সেখানে তার ছেলের চিন্তা করে সে গেছে, তখন আপনাদের মনে হচ্ছে যে ছেলেটা মেয়েটা কেন ওই ফ্ল্যাটে গেল, তার মানে ও আরেকটা সংসার বাঁধতে চলেছে। জানেন একটা ডিভোর্স না হলে আরেকটা সংসার করা যায় না। আপনাদের বেচুর মতন নয় যে বাড়িতে নিয়ে এসে একজনকে রাখবো, যখন আমার তাগিদ উঠবে তখন আমি তার কাছে চলে যাব। আমরা তো দেখিনি, আমি কোনো রকম ভাবে দেখিনি। আপনারা কি এই চার চোখ পরে আপনারা কি বেশি দেখতে পান? একটু তো আমাকে জানাবেন, বুঝতে পেরেছেন? কেন ফ্ল্যাট নিয়েছে, কিসের জন্য ফ্ল্যাট নিয়েছে, আশা করি আপনাকে উত্তর দিতে পারলাম। লজ্জা থাকা দরকার। এই মেয়েটাকে আপনারা ছিঁড়ে খাচ্ছেন একেবারে কি বলবো শকুনের মতন আপনারা ছিঁড়ে খাচ্ছেন। লজ্জা থাকা দরকার তো আপনাদের। আপনারাই একদিন এই কথাটা বলেছিলেন, তখন যখন বলেছিলেন মনে পড়ে না, যদি ও একটা ফ্ল্যাট নিয়ে নেয় তখন আমরা কি উত্তর দেবো? এখন কেন ফ্ল্যাট নিয়েছে? এখন কয় রকম কথা বলেন, কতগুলো মুখ, কত রকমের কথা বলেন, অদ্ভুত লাগে আপনাদের দেখলে পরে সত্যি। পুজোর জামা কাপড়, একটা কথা আপনি বলেছেন বড্ড হাস্যকর যে ছেলেকে বাবা রেখেছে, ছেলের দায়িত্ব সব বাবা পালন করছে, ছেলের পুজোর জামা কাপড় বাবা দিচ্ছে, ছেলের যা চাহিদা সব বাবা পূরণ করছে, তা আর মা ফ্ল্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মা একটা সংসার করতে চাচ্ছে, মা একটা অন্য পুরুষকে নিয়ে থাকতে যাচ্ছে, অন্য নাকি সন্তানও যাচ্ছে। বিশাল একেবারে আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন নাকি? মানে জ্যোতিষী শাস্ত্র কি আপনারা পড়েছেন নাকি? আপনার অগ্রিম বলে দিতে পারেন কি হবে? বিশাল কিন্তু ক্ষমতা আপনাদের, বুঝতে পেরেছেন? এই যে পুজোর জামা কাপড় দেওয়া স্বাভাবিক, বাবা হচ্ছে ওখানকার গার্জেন, বাবার কাছে ও আছে বাচ্চাটা, সেই জন্য বাবাই তার ছেলেকে দেবে। বাবাই যখন লালন পালন করছে তাহলে বাবাই ওর জামা কাপড় দেবে, খাওয়ার খরচা দেবে, ওর বাচ্চাটা যা দরকার বাবাই দেবে। আর যখন ওই বাচ্চাটা তার মার কাছে পৌঁছে যাবে তাহলে সমস্ত দায়িত্ব তার মার হবে, মাই খাবার দাবার দেবে, মার কাছে আবদার করবে, মাই জিনিস দেবে। এটা তো স্বাভাবিক কথা। এটা নিয়ে ভিডিও করতে বসে বড় গলা করে কথা বলছেন কিভাবে কথা বলছেন? লজ্জা থাকা দরকার তো, যে বাবার কাছে বাচ্চা রয়েছে তো বাবাই দেবে না তো কে দেবে? পাড়ার প্রতিবেশী দেবে, যে আমার সন্তান, পাড়ার প্রতিবেশী দেবে। ওই বাচ্চাটাকে বিক্রি করতে বাবাই খেয়েছিল, বেচুই তো খেয়েছিল, বেচু তো সব জায়গায় বিক্রি করে, সবাইকে তো সব জায়গায় বিক্রি করে। তো বাচ্চাটার খাওয়ার খরচা কে চালাবে? বাচ্চাটার চাহিদা কে পূরণ করবে? বাপে পূরণ করবে। যখন মার কাছে থাকবে তখন মা পূরণ করবে, যখন মার কাছে বাচ্চাটা থাকবে তাহলে বাবা কি তখন না খেয়ে থাকবে? যদি খেয়ে থাকে তখন বলবেন না যে বাচ্চাটা ওখানে মা কাছে সব চাচ্ছে, মা সব সকাল্লাদ পূরণ করছে, বাপে দেখো হাঁটতে গিন্ডে গিলছে, এটা বলবেন তো? দেখুন দাড়ি পাল্লা সমান ওজনে করতে হবে তো, এক পক্ষ ভারী এক পক্ষ হচ্ছে হালকা, এটা করলে তো চলবে না। দেখুন দুজনকে সমান দৃষ্টিতে দেখুন না। আর বেচু যে কি বেচার মাল সেটা আপনিও ভালো মতনই জানেন, কিন্তু কি করেন বলুন তো? আপনাদের বাধ্যতামূলক আপনাদের করতে হয়েছে, ওকে সাপোর্ট করতে হয়েছে, কারণ ওখানে গেলে পরে আপনাদের ফেস ভ্যালু বেড়েছে, ওখান থেকে আপনারা অনেক ইনকাম করেছেন, এখন তো পা তো চাটতেই হবে, স্বাভাবিক কথা, তাই না? তো দিদাকে বেশি ডোজ দেওয়া যাবে না, দিদা এমনিতেই আমার ডোজ নিতে পারে না। যখনই আমি ভিডিও করি দিদা কিন্তু আমার নাম ধরে আমাকে ডোজ দেয়, যেটা আমার কোনো কিছু গায়ে লাগে না। তো দিদাকে বেশি ডোজ দেওয়া যাবে না। আমার মনে যতটুকু আপনি বলেছেন সঠিক জায়গায় সঠিক পয়েন্ট ধরে আপনাকে উত্তর দিয়েছি, এবং প্রথম থেকে দ্বিতীয় ভালো এইটা শুধুমাত্র ফ্ল্যাটের জন্যই বলেছি। আমরা বলি না যে আগে গেলে বাগে খায় পরে গেলে সোনা পায়, এটাও কিন্তু তার মানে প্রথম থেকে দ্বিতীয় ভালো। আপনারা না সত্যি অন্তর্নিহিত অর্থটা না বুঝে মানে কি হারে ভিডিও করে মানুষকে বোকা বানান। আর বলছি দিদা আপনার ভিউজ এরকম ডাউন হয়ে গেছে কেন?
আমি তো 1.5 মাস ধরে ভিডিও দিই না, তাই আমার ভিউজ নেই, রিচ ডাউন হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কিন্তু আপনারা তো প্রতিদিন ভিডিও দিচ্ছেন, আপনার ভিডিওর ভিউজ এরকম কেন? দেখুন সময় সব করে। আপনি বলছিলেন না টিনাকে যে দেখ সময় কিন্তু কথা বলে, সময় কিন্তু কথা বলে। হ্যাঁ, টিনার সময় টিনার কথা বলছে, টিনার ভিউজ কথা বলছে। আপনার সময় কিন্তু আপনার কথা বলছে, আপনার ভিউজ কথা বলছে। বুঝতে পেরেছেন? সময় কথা বলে। বেশি দিন মিথ্যা উপরে দাঁড়িয়ে থেকে চলা যায় না, ডুববেন, অবশ্যই ডুববেন। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো আশা করি। না আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। তো চলো, টাটা।